আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিন নওয়াজ অনলাইন স্কুলের সকল শিক্ষার্থীকে আমার আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়মিত তোমরা সবাই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতেছো। আজকের ক্লাসটি মূলত নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি আমি আহসান হাবিব, সহকারী শিক্ষক, আমিন নওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমি উদ্ভিদের জটিল টিস্যু নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি উদ্ভিদের সরল টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকের আমার ক্লাসটি শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে সেটি হচ্ছে উদ্ভিদের জটিল টিস্যু কি তা বলতে পারবে, উদ্ভিদের জটিল টিস্যুর প্রকারভেদগুলো ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা জেনে নেই জটিল টিস্যু কাকে বলে। বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলে। এরা উদ্ভিদে পরিবহনের কাজ করে বলে এদেরকে পরিবহন টিস্যুও বলা হয়। অর্থাৎ জটিল টিস্যুর অপর নাম হচ্ছে পরিবহন টিস্যু। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। আমরা একটি উদ্ভিদের ছবি দেখতে পাচ্ছি। উদ্ভিদে পানি ও খনিজ লবণ পরিবহনের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। শিকড়ের মাধ্যমে উদ্ভিদ পানি শোষণ করে এবং উদ্ভিদের সেই শোষিত পানি মূল থেকে উদ্ভিদের দেহের মাধ্যমে পাতা পর্যন্ত পৌঁছায়। জটিল টিস্যু উদ্ভিদের পরিবহনের কাজ করে, সেহেতু এই জটিল টিস্যুটাকে পরিবহন টিস্যুও বলা হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ উদ্ভিদ টিস্যুর প্রকারভেদ। এখানে শুধুমাত্র সরল টিস্যু এবং জটিল টিস্যু সম্পর্কে বলা হয়েছে। আরেকটি উদ্ভিদ টিস্যু আছে যেটাকে আমরা বলে থাকি নিঃস্রাবী টিস্যু। তো নিঃস্রাবী টিস্যু সম্পর্কে তোমরা উপরের ক্লাসগুলোতে পাবে। তোমাদের বইয়ে শুধুমাত্র সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। তো গত ক্লাসে আমি সরল টিস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে জটিল টিস্যু নিয়ে যেহেতু কথা বলবো, শুরুতেই জটিল টিস্যুর প্রকারভেদগুলো দেখে নেই। জটিল টিস্যু মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে জাইলেম এবং অপরটি হলো ফ্লোয়েম। জাইলেমকে আবার 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ট্রাকিড, ভ্যাসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। ফ্লোয়েমকেও 4 ভাগে ভাগ করা হয়: সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার বা তন্তু। এবারে আমরা একটু বৈশিষ্ট্যমূলক আলোচনায় যাব। তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ একটি সরল টিস্যুর চিত্র এবং একটি জটিল টিস্যুর চিত্র। চিত্র দেখেই বোঝা যাচ্ছে আসলে সরল টিস্যু দেখতে সরলই, কিন্তু জটিল টিস্যু চিত্রটিতে আমরা একটু জটিলতা বা ক্রিটিক্যালি দেখতে পাচ্ছি।
তো জটিল টিস্যুর তোমরা দেখতে পাচ্ছ দুই ধরনের, একটি হচ্ছে জাইলেম এবং অপরটি ফ্লোয়েম। জাইলেমকে চারটি ভাগে ভাগ করা হয়েছে: ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। ফ্লোয়েমকেও চারটি ভাগে ভাগ করা হয়েছে: সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। এবারে আমরা বৈশিষ্ট্যগুলো জানব। প্রথমত আমরা বৈশিষ্ট্যগুলো জানব জাইলেম টিস্যুর বৈশিষ্ট্যগুলো। প্রথমটি হচ্ছে ট্রাকিড। তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ বাম পাশে। আমরা দেখতে পাচ্ছি ট্রাকিড কোষগুলো সাধারণত লম্বা প্রকৃতির হয়ে থাকে, প্রান্তদ্বয় সরু এবং সূচালো হয়ে থাকে। পাশাপাশি জোড়া কূপ আমরা কূপের মতো দেখতে পাচ্ছি, অর্থাৎ অনেকগুলো ছিদ্র আমরা কোষটির মধ্যে দেখতে পাচ্ছি। আর এদের প্রাচীরের পুরুত্বটি কয়েক রকমের হয়ে থাকে: বলয়াকার হয়ে থাকে, সর্পিলাকার, সোপানাকার অথবা জালিকা আকারও হয়ে থাকে। ট্রাকিড মূলত কোষরস পরিবহন করে এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদানের কাজ করে। এরপরে আমরা যেটির বৈশিষ্ট্য জানব সেটি হচ্ছে ভেসেল। নিশ্চয়ই তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ ভেসেলের। কোষগুলোকে আসলে তুলনামূলকভাবে খাটো এবং মোটা দেখায় এবং এটি দেখতে প্রায় চোঙের মতো। একটির মাথায় আরেকটি সজ্জিত থাকে। চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটির মাথায় আরেকটি সজ্জিত থাকে। প্রান্তীয় প্রাচীর গলে নলের সৃষ্টি করে, অর্থাৎ এদের প্রান্তীয় অংশগুলো নলে পরিণত হয়। পরিণত বয়সে এই কোষগুলোতে প্রোটোপ্লাজম থাকে না, প্রোটোপ্লাজমবিহীন হয়ে যায়। এরা দেখতে সাধারণত সোপানাকার, সর্পিলাকার অথবা বলয়াকার হয়ে থাকে। এরপরে আমরা জানব জাইলেম প্যারেনকাইমা কি, এটি সম্পর্কে। জাইলেম প্যারেনকাইমার এখানে কোনো চিত্র দেয়নি। তো জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে জাইলেম প্যারেনকাইমা বলে। এদের প্রাচীর পুরু বা পাতলা হতে পারে। জাইলেম প্যারেনকাইমার কাজ হচ্ছে মূলত খাদ্য সঞ্চয় করা, পানি পরিবহন করা। এই দুটি এদের প্রধান কাজ। এরপরে আমরা জানব জাইলেম ফাইবার সম্পর্কে। তো জাইলেম ফাইবার দেখতে কী রকমের হয় তোমরা পাশের চিত্রটি দেখতে পাচ্ছ। আমরা এখন জাইলেম ফাইবারের বৈশিষ্ট্যগুলো দেখে নেই। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে জাইলেম প্যারেনকাইমা বলা হয়, জাইলেম ফাইবার বলা হয়। জাইলেম প্যারেনকাইমা বা এদেরকে আরেকটি উড ফাইবারও বলা হয়। উড ফাইবার বলতে কাঠের মধ্যে যে তন্তু জাতীয় বা যে আঁশের মতো অংশ আমরা দেখতে পাই সেটি মূলত জাইলেম ফাইবার। এদের প্রাচীরগুলো পাতলা বা পুরু হতে পারে। জাইলেম আবার দুই ধরনের হয়ে থাকে: মুখ্য জাইলেম এবং গৌণ জাইলেম। গৌণ জাইলেমের এরা পুরু প্রাচীর যুক্ত হতে পারে। আর এদের কাজ প্রধানত হচ্ছে খাদ্য সঞ্চয় করা এবং পানি পরিবহন করা, এদের প্রধান কাজ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি ফ্লোয়েমের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। তো বাড়িতে তোমাদের যে কাজটি
করতে হবে সেটি হচ্ছে পুনরায় তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে ট্রাকিড এবং ভেসেলের চিত্র অঙ্কন করবে এবং বৈশিষ্ট্যগুলো তোমরা সুন্দর করে লিখবে। আজকের ক্লাস এই পর্যন্তই। কথা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।